নমস্কার, আমি সৌগত তন্ত্রজ্যোতিষ মায়াজালে আপনাদেরকে স্বাগত। এখানে যত গাছ দেখছেন ভর্তি হয়ে গেছে চারিদিকে শ্বেত লজ্জাবতী। তবে শ্বেত লজ্জাবতীর মধ্যে দু রকম প্রজাতি থাকে। এটা একটু গোলাপি কালারের ফুল ফুটেছে, আর একটা ফুল ফোটে পুরো সাদা। যেটি পুরো সাদা ফুল ফোটে ওটা আসল সাদা লজ্জাবতী। আজকে ভিডিওর মাধ্যমে আমি কিছু গুণাগুণ বলবো। তবে শ্বেত লজ্জাবতীটা যদি পাওয়া যায় খুব ভালো কাজ করে, আর না হলে এই যে প্রজাতির লজ্জাবতী গাছটা এটা দিয়েও কাজ চালা যেতে পারে। তো এখানে দেখুন যত গাছ, প্রচুর লজ্জাবতী গাছ হয়েছে। কিছু গাছ বসানো হয়েছিল, প্রচুর লজ্জাবতী গাছ হয়েছে। তো এই লজ্জাবতী গাছের 3-4টে গুণাগুণ আমি বলবো। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন যত পারবেন। তো এই লজ্জাবতী গাছ দেখুন, এখানে লজ্জাবতী গাছ, কিন্তু এটা একটু গোলাপি ফুল ফুটেছে, আর একটা পুরো সাদা ফুল ফোটে। তো যেটি সাদা ফুল ফোটে ওটা আসল সাদা লজ্জাবতী। তো এটা নার্সারিতে নিয়ে আসার পরে যখন গাছটি লাগানো হলো তখন এটা গোলাপি কালারের ফুল ফুটেছে। তো এটা দিয়েও কাজ হবে, তবে সাদাটা হলে বেশি কাজ হবে। তো এই লজ্জাবতী গাছের শিকড় যদি অমাবস্যা বা শনি মঙ্গলবার তুলে একটি কবজে ভরে ধারণ করা যায়, তাহলে ভূত প্রেত জিন, পরীর দৃষ্টি, জিনের দৃষ্টি, অনেক রকম তন্ত্রমন্ত্র, কালাজাদু, বান মারা বা ক্ষতির দিক থেকে অনেকটা শরীরকে প্রোটেকশান করে। এছাড়া বিভিন্ন দিক থেকে যে শরীরের ক্ষয়ক্ষতি হয় সেটি দূর করে। এটি ধারণ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, শরীরে জলতত্ত্ব বৃদ্ধি পায়। কারণ এই লজ্জাবতী এমনি ঠান্ডা, শরীরে জলতত্ত্ব বা জল জাতীয় জিনিস শরীরকে তৈরি করে, শুক্র তৈরি করে, বীর্য ধরে রাখার চেষ্টা করে এবং শরীর স্বাস্থ্যও ভালো থাকে। এছাড়া জিন ভূত পরীর দৃষ্টি এগুলো থেকে রক্ষা করে। বিভিন্ন বানের সমস্যা, বান কালাজাদু বারবার শিকার হচ্ছে, মানসিক শারীরিকভাবে প্রচণ্ড প্রবলেম, যারা ডিপ্রেশন, শারীরিক মানসিক সমস্যায় আছেন, লজ্জাবতী গাছের শিকড় ধারণ করতে পারেন। যে শারীরিক মানসিকভাবে যে দুর্বলতা, মানসিক প্রবলেম, এটি অনেকটা কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া যাদের রাতে স্বপ্নদোষের প্রবলেম আছে, যাদের স্বপ্নদোষের কারণে শরীর থেকে ধাতু ক্ষয় বা বীর্যক্ষরণ হয়, তো এই লজ্জাবতী শনি মঙ্গলবার অমাবস্যায় তুলে সাদা সুতো দিয়ে যদি কোমরে বাঁধা যায়, তাহলে ধাতুজনিত সমস্যা, স্বপ্নদোষ, শীঘ্র পতন বা ধাতু ক্ষয়ে স্বপ্নদোষ, এটা তো অবশ্যই বন্ধ হবে। যাদের শীঘ্র পতন সমস্যা আছে সেটাও অনেকটা রোধ করবে। এবং যারা স্বপ্নদোষের দীর্ঘদিন ভুগছেন, কিছুতেই সারছে না, শরীর ক্রমশ ভেঙে যাচ্ছে, শরীর কমজোরি হয়ে যাচ্ছে, এটি সাদা সুতো দিয়ে শনি মঙ্গলবার তুলে যদি কোমরে বাঁধা যায়, তাহলে এটি যতদিন বাঁধা থাকবে কিছুদিনের মধ্যেই স্বপ্নদোষ রোগ ভালো হয়ে যাবে এবং পরবর্তীকালেও আর দেখা দেবে না এবং স্বপ্নদোষ রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। তো এটি অর্শ রোগেরও কাজ করে এবং হাঁপানি রোগেরও কাজ করে। এর নিয়ম আমি অন্য সময় বলবো। তো যারা ভূত পেট জিনের সমস্যা বা নজর দোষ, জাদুটোনা বানের শিকার হচ্ছে, অনেকটা রক্ষা পাবে। এছাড়া বললাম যাদের ধাতুজনিত সমস্যা, স্বপ্নদোষ, এটি কোমরে ধারণ করবেন, এই রোগ থেকে মুক্তি পাবেন এবং শরীর অনেক ভালো থাকবে। তো ভিডিওটি এই অবধি। যদি উপকৃত মনে হয় একটি লাইক করবেন, যারা নতুন দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আরও গাছগাছরা, তন্ত্রমন্ত্র, গুপ্ত বিদ্যাগুলো আমি এই চ্যানেলে শেয়ার করব। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।